আছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, যারা যতটুকু সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের এই সহযোগিতার বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। সর্বোপরি শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, দীর্ঘ হায়াত দিয়েছেন, এবং এমন একটি মজলিসে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, যেই মজলিসে বসার সাথে সাথে রসুলের হাদিস মতে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। এমন একটা বরকতি মজলিস, যেখানে যতক্ষণে মজলিসটা চলবে ততক্ষণ পর্যন্ত এখানে অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হতে থাকবে। এমন একটা মজলিস যেখানে বসার পরে যদি কেউ শেষ পর্যন্ত কথা শুনে তওবা করে বিদায় হতে পারে, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ ভূমিষ্ঠ হয়, আল্লাহর আশিক বান্দা এখান থেকে নিষ্পাপ বাড়ি ফিরে যাবে। এত বড় বরকতি মজলিসে বসার সুযোগ কে দিয়েছেন? সে আল্লাহর দরবারে আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমার অংশ পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা শালীন ভাষায় বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, বিশেষ করে হে মুমিনেরা, তোমাদের জন্য রয়েছে রাহমাতুল লিল আলামিনের মধ্যে উত্তম আদর্শ। কি কথা বলতে হবে? উত্তম আদর্শ। হাদিসে পাকে নবীজি বলেন, ও দুনিয়ার আমার মায়ার উম্মতেরা, আমি নবী বিদায় হয়ে যাচ্ছি। আমার হায়াতের শেষ সীমানার 63 বছর পার হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আর আমি কারো কাছে আসব না, কালেমার দাওয়াত দিব না। আমি তবে দুটো জিনিস রেখে যাই। তোমরা যদি ওই দুইটা জিনিসকে চূড়ান্ত ভাবে আঁকড়াইয়া ধরতে পারো, তাহলে তোমাদের কখনোই ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? দুই জিনিস। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। দুই, সুন্নাত রাসূলি, আমি নবীর রেখে যাওয়া 23 বছরের আদর্শের সুন্নাত। তাহলে কয়টা জিনিস হইল? কোরআন আর কি? সুন্নাত। মুখস্থ করেন, কয় জিনিস? কোরআন, কোরআন। প্রথমটার নাম কি? দ্বিতীয়টার নাম? এই দুই জিনিস যারা আঁকড়াইয়া ধরবে কিয়ামত পর্যন্ত, তারা কখনোই ঈমান হারা হবে না, তারা অসম্মানী হবে না, তাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কথা কার? নবীজি। কার? এবার দেখেন তো, 1500 বছর হয়ে গেছে আমার নবীকে আমরা হারাইছি। নবী কোথায় আছেন? বাইতুল মুকাররমের পাশে, আজমির শরীফে, মাইজবান্ডার শরীফে। হ্যাঁ, নবী আছেন জিন্দা অবস্থায় না মরা? সবাই বলেন, নবী জিন্দা না মরা? জিন্দা অবস্থায় মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে পাকের মধ্যে কিয়ামত পর্যন্ত সেখানে থাকবেন। ওখান থেকে মাঝে মাঝে বাইতুল মুকাররমে আসবেন, মাঝে মাঝে আজমির শরীফে আসবেন,
মাঝে মাঝে আমাদের অনুষ্ঠানে আসবেন, রবিউল আউয়ালের 12 তারিখ আসবেন না, ওখানে থাকবেন? কতদিন পর্যন্ত? মরানা জিন্দা? করবেন কি? কয় সেজদা অবস্থায়, নামাজরত অবস্থায় আল্লাহর মারেফতের মজা নিবেন। আমাদের নবীর আশেকের উৎপাত বেশি, ঠিক না? নামাজ নাই আশেকে রসুল, রোজা নাই আশেকে রসুল। হ্যাঁ, এরকম আশেক আমাদের সমাজে অভাব নাই। এত মানুষে প্যান্ডেলে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরাও আশেকে রসুল। শুধু আশেকে রসুলই না, এদের ঈমান আমগো থেকেও তাজা। এরা বলে আমরা হুজুরদের থেকে অনেক ভালো, আমরা নামাজ না পড়লেও আমগো দিল পরিষ্কার। আমগো দিল কি পরিষ্কার। আল্লাহ সবাই